কখন নাগাদ এসএম তারেক আলীর মরদেহবাহী বিমানটি পৌঁছবে এবং পরিবারের পক্ষে কে গ্রহণ করবেন? আমরা শেষ প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই। পরিবারের পক্ষে এসএম তারেকের মরদেহ অর্থাৎ যিনি বাহরাইনে ইরান ইসরায়েলের যে চলমান যুদ্ধ, সে যুদ্ধে যিনি ক্ষেপণাস্ত্রের অংশের আঘাতে যিনি নিহত হয়েছেন, তা গ্রহণ করবেন হচ্ছেন নিহত যিনি তার স্ত্রীর বড় ভাই। তারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে তার ভাগ্নে সহ নানা পরিবারের সদস্যরা এসেছেন, পুরুষ সদস্যরা এসেছেন এবং আমরা তথ্য পেয়েছি আসলে যে তার স্ত্রী এবং মেয়ে এখনও অসুস্থ হয়ে আছেন। তার মেয়ে এখন কলেজে পড়েন। একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনেই আছি এবং এবং এই গেট দিয়ে কিন্তু বের করা হবে সেই মরদেহটি, যেটি গেল ২ মার্চ ক্ষেপণাস্ত্রের যে ধ্বংসাবশেষ তার অংশতে আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে তিনি সেখানে আসলে মৃত্যুবরণ করেন। আমরা যে তথ্য পেয়েছি আসলে মরদেহ আনার যে প্রক্রিয়া আছে সেইটার সঙ্গে সরাসরি সরকার কিন্তু যতটুকু সহযোগিতা করা দরকার ছিল এম্বাসির তরফ থেকে সেটি কিন্তু করা হয়েছে এবং গালফ বিমানে করে কিন্তু তাকে নিয়ে আসা হবে। ভোরে যদিও নিয়ে আসার কথা ছিল, কিন্তু সময়ের পরিবর্তনের কারণে কিন্তু তাকে সন্ধ্যার সময় নিয়ে আসা হচ্ছে। ৬টা ৫ মিনিটের সময় আনুমানিক তাকে এখানে নামানো হবে, তার মরদেহটি এখানে নামানো হবে। এরপরে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, বিশেষ করে কাস্টম ক্লিয়ারেন্সের যে সমস্ত জটিলতাগুলো আছে সেগুলো ক্লিয়ার করা হবে। এখান থেকে আসলে সরকারি তরফ থেকে গ্রহণ করা এবং সেটাকে হস্তান্তর করা থেকে নানা ধরনের যে সরকারি প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে। তার পাশাপাশি আমরা একটা তথ্য পেয়েছি, তার পরিবারের সদস্যরা বলেছেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে সরকারের তরফ থেকে যে এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে যে ক্ষতি, সে ক্ষতির জন্য কিন্তু ক্ষতিপূরণের যে ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু কাজ করবে সরকার। একটু তথ্য অনুযায়ী জানিয়ে রাখতে চাই, ঠিক এখন থেকে ২ ঘন্টা আগে থেকে কিন্তু পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন। যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সও ভেতরে নিয়ে যাওয়া হয়েছে এবং নানা ধরনের যে সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে যেই সমবেদনা সেটি সঙ্গে যুক্ত হবেন এবং পাশাপাশি কিন্তু আরও একটা অ্যাম্বুলেন্স কিন্তু ঢুকাতে নিয়ে যাওয়া হচ্ছে। একটি যেটি ঢুকেছে সেটি ছিল নন এসি অ্যাম্বুলেন্স এবং আরেকটি যেটি একেবারে সুরক্ষিত অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, যেটিতে আসলে মনে করা হবে যে একেবারে সঠিকভাবে প্রক্রিয়া করে, যেহেতু তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, অর্থাৎ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাতে, তাই সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা দরকার সরকার তার প্রত্যেকটা ধাপ নিশ্চিত করেছে বলেই আসলে আমাদের কাছে তথ্য হয়েছেন। এবং এসএম যেই তারিখের কথা বলছিলাম, তিনি কিন্তু দেশের বাইরে যান প্রায় ১৯৯৩ সালে, অর্থাৎ ২৭ বছর প্রায় কিন্তু দেশের বাইরে ছিলেন। তা একটা দীর্ঘ প্রতিক্রিয়া কিন্তু তার পরিবারের উপরেও পড়েছে, এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পরিবারের। অনেক ধন্যবাদ আপনাকে।